বিজেপির এক অংশের তালিকা প্রকাশ হলো, প্রার্থী তালিকা, এবং খুব উল্লেখযোগ্যভাবে নন্দীগ্রাম থেকে তো প্রার্থী হচ্ছেনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ভবানীপুর থেকেও প্রার্থী হবেন। শুভেন্দু অধিকারী দু জায়গা থেকে প্রার্থী হচ্ছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর। কথা বলবো প্রতিনিধি মৈত্রীর সঙ্গে। মৈত্রী, বিজেপির শীর্ষ নেতৃত্ব সূত্রে কি জানা যাচ্ছে, কেন ভবানীপুরেও প্রার্থী হলেন শুভেন্দু অধিকারী? বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা যেটা জানাচ্ছে যে তারা কোথাও একটা গিয়ে তারা বার্তা দিতে চাইছিলেন, একদিকে তৃণমূল কংগ্রেস এবং অন্যদিকে দলের কর্মীদের জন্য, যে তারা সরাসরি চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। সেই কারণেই শুভেন্দু অধিকারীকে বলতে একাধিকবার এর আগে বলতে শোনা গেছে যে প্রয়োজন পড়লে তিনি ভবানীপুরেও দাঁড়াবেন এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারাবেন শুভেন্দু অধিকারী, সেই দাবি তিনি একাধিকবার করেছেন। এবার সেই বার্তাটাই যে বিজেপির তরফ থেকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, সেই বার্তাটাই পৌঁছে দেওয়ার জন্য এবার নন্দীগ্রাম কেন্দ্রের সঙ্গে সঙ্গে ভবানীপুর কেন্দ্রেও প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যদিও তিনি বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি নিজেই ভবানীপুর কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছিলেন এবং দল তার সেই যে বক্তব্য বা তার যে আবেদন, সেই আবেদনের মর্যাদা রেখেছে এবং সেই কারণে ভবানীপুর থেকে প্রার্থী করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। এখানে খুব তাৎপর্যপূর্ণ হচ্ছে ভবানীপুর কেন্দ্রের যদি আমরা এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা দেখি তাহলে সেই সময় কিন্তু ভবানীপুর কেন্দ্র থেকে প্রায় 43,000 ভোটারের নাম বাদ দিয়েছিল। ফলে এই শুভেন্দু অধিকারীর ভবানীপুর কেন্দ্রে দাঁড়ানো এবং এই 43,000 ভোটারের নাম বাদ যাওয়া, এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা সে নিয়েও কিন্তু ইতিমধ্যেই জল্পনা যথেষ্ট তুঙ্গে রয়েছে, যদিও বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের তরফ থেকে সেই জল্পনাকে খুব একটা হাওয়া দেওয়া হচ্ছে না। বেশ। আর এই ছবি দেখছেন শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই ভবানীপুরেই মিছিল করেছিলেন। শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে মানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়ার জন্য তিনি দলের কাছে আবেদন করেছিলেন। দিলীপ ঘোষকে ফেরানো হচ্ছে তার পুরনো জায়গায়, সবাই সব জায়গায় ফিরছে, সর্বস্পর্শী প্রার্থী তালিকা তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষের মধ্যে আছেন, বিভিন্ন পেশার মানুষ আছেন। এই নির্বাচনটা হচ্ছে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেস নয়, এই নির্বাচনটা হচ্ছে তৃণমূল বনাম মামাটি মানুষ। দু জায়গা থেকেই পরাজিত হতে চলেছেন। নন্দীগ্রাম থেকে নিশ্চিত পরাজয় জেনে সস্তা প্রচারের জন্য, যেহেতু ভবানীপুর মুখ্যমন্ত্রীর কেন্দ্র, তার সঙ্গে নাম জড়িয়ে থাকলে কিছুদিন প্রচারে থাকা যাবে, তো সেই কারণে এই দুটো জায়গা থেকে দাঁড়াবার কথা। বিজেপি টোটালিটিতে হারবে, তৃণমূল সরকার করবে, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেও হারবেন এবং ভবানীপুর হারবেন তো বটেই, বাংলার সরকার আর বাংলার মুখ্যমন্ত্রী এটা বদলানোর ক্ষমতা বিজেপির 14 পুরুষের নেই। নন্দীগ্রামের সান্ত্বনা পুরস্কার, নন্দীগ্রাম গোহারা হারবেন, তাই সস্তা প্রচারে ভোটের কদিন ভেসে থাকার জন্য ভবানীপুরে দাঁড়াচ্ছেন। হ্যাঁ, দিলীপ ঘোষ ফিরলেন। দাবাং দিলীপ আবার স্বমহিমায়। দিলীপ ঘোষ 2019-এ যে নির্বাচন হয়েছিল, লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 18টি আসন দিয়েছিল দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি সাংসদ। তারপরে 2021-এ 77 আসন হয়েছিল। সেই দিলীপ ঘোষ বহুদিন অপাঙ্ক্তেয় ছিলেন। তারপরে এবার বিধানসভায় খড়গপুর সদর থেকেই দিলীপ ঘোষ প্রার্থী, এবং এই দিলীপ ঘোষ প্রার্থী হওয়ায় খড়গপুরে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ বেশ কয়েক মাস অপাঙ্ক্তেয় ছিলেন, তারপরে তিনি বিয়ে করলেন এবং তারপরে তিনি শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি হওয়ার পর দিলীপ ঘোষ আবারও মঞ্চে দেখা গেল দিলীপ ঘোষকে। প্রধানমন্ত্রীর সঙ্গে গত পরশুদিনও মঞ্চে ছিলেন দিলীপ ঘোষ।